মুখের ব্রণ, কালো দাগ, বয়সের ছাপ, মেস্তার দাগ এগুলো নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যাদের স্কিনে অতিরিক্ত পিম্পলের সমস্যা আছে, দাগের সমস্যা আছে, তাদের জন্য আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে মুখের কালো দাগ, বয়সের ছাপ এবং মেস্তা দূর করতে পারবেন। মাত্র 15 দিনেই সম্ভব। তবে কিভাবে সম্ভব এটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটির নাম হচ্ছে সাম বাই মি HA BHA 40 ডেজ সুপার মিরাকেল স্পট কিল ক্রিম। এই ক্রিমটি ব্যবহার করে আপনি কি উপকার পাবেন, এই ক্রিমটি ব্যবহার করলে কি সত্যি উপকার পাওয়া যায়, আজকে এইগুলো নিয়ে আপনাদের সাথে থাকছে আমার ভিডিওটি। এটি একটি স্পট আউট ক্রিম যা ব্রণকে লক্ষ্য করে বা আপনার স্কিনে দাগ থাকলে সেটাকেও লক্ষ্য করে দাগটাকে পরিষ্কার করার চেষ্টা করে। তবে এই ক্রিমটি ব্যবহারে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। যে কোনো ক্রিমই আমরা দেখা যায় নিয়ম করে ব্যবহার করি, কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে কেউ ওয়াশ করি, কেউ করি না। স্কিনে ক্রিমটি ব্যবহার করার পরে দেখা যায় আমরা সকালে ঘুম থেকে ওঠার পরেও ঠিকমতো স্কিনটাকে ওয়াশ করি, কেউ করি না। সো এই সব দিকে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সাম বাই মি এর HA BHA PHA 40 ডেজ সুপার মিরাকেল স্পট অল কিল ক্রিম 30 মিলির হয়ে থাকে। এটি বেশ বড়সড়ই একটি ক্রিম, আপনি অনায়াসে এক মাস ব্যবহার করতে পারবেন। তবে যারা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করবেন তারা 20 থেকে 25 দিন ব্যবহার করতে পারবেন। তবে যে কোনো ক্রিম ব্যবহারের আগে অবশ্যই সেটি সম্পর্কে জেনে নেওয়া উচিত। আর কোনো ক্রিমই অতিরিক্ত মাত্রায় স্কিনে ব্যবহার না করাই ভালো। এটি মূলত ব্রণের চিকিৎসার একটি ক্রিম। যাদের স্কিনে ব্রণে ওঠে এবং ব্রণ হয়ে দাগ হয়ে যায় তাদের জন্য এটি খুবই বেশি উপকারী। মৃত ত্বকের কোষের যত্নের জন্য HA BHA PHA বেশ ভালো কার্যকারী। এই প্রোডাক্টটি আপনার ত্বককে ঝকঝকে করবে এবং বলিরেখাও উন্নতি করবে। এটি পরিষ্কার এবং মিশ্রণ ফিনিশের জন্য ত্বককে বিশুদ্ধ করে এবং মেকআপের অবশিষ্টাংশ এবং ত্বকের অমাদ্য দূর করতেও সাহায্য করে। মেকআপ করার পরে দেখা যায় আমাদের স্কিনটা অনেকেই খুব ভালোভাবে ওয়াশ করি, ডিপ ক্লিনজিং করি, আবার অনেকেই দেখা যায় অবহেলায় রেখে দেই। পরে মেকআপটি ওয়াশ করে নিব বা পরবর্তীতে একটি ভালো প্রোডাক্ট ব্যবহার করব। কিন্তু মেকআপের এই অংশটা আমাদের স্কিনে থেকে গেলে খুব খারাপভাবে, খুব বাজেভাবে আমাদের স্কিনে একটা ইফেক্ট ফেলে। সেটি হচ্ছে আমাদের স্কিনটা ডাল হয়ে যায়, স্কিনে অ্যাকনি উঠতে থাকে এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি এতক্ষণ আপনাদের সাথে প্রোডাক্টটি দেখিয়েছি, এখন প্রোডাক্টটি আমি একটু আমার স্কিনে ইউজ করে আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এই প্রোডাক্টটি কতটুকু মানে সফট, আপনার স্কিনে ব্যবহার করলে কিভাবে এটি অবজার্ভ হয়ে যাবে। আসলে এখানে যখন প্রোডাক্টটি নিয়েছি তখনই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এটি একদম পানীয় একটি প্রোডাক্টটি যখন আমার স্কিনে ব্যবহার করছি লক্ষ্য করবেন খুব সুন্দরভাবে স্কিনের সাথে প্রোডাক্টটি মিশে যাচ্ছে। এর মানে কিন্তু বোঝা যায় যে আমাদের স্কিনে এই প্রোডাক্টটি কত সুন্দরভাবে অবজার্ভ হয়ে যাবে। তবে অবশ্যই এই প্রোডাক্টটি যখন আপনি আপনার স্কিনে ব্যবহার করবেন তার আগে আপনাকে নিশ্চিত হতে হবে আপনার স্কিনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছেন কিনা। অবশ্যই খুব ভালোভাবে একটি ক্লিনজার দিয়ে আপনার স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই ডিপ ক্লিনজিং হতে হবে, আপনার স্কিনে যেন কোনো রকম ময়লা না থাকে। এরপরে আপনি স্কিনটাকে একটু শুকাতে দিবেন, তারপরে আপনি এই HA BHA যে প্রোডাক্টটি আছে এইটি ব্যবহার করবেন। আশা করি এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনি খুব ভালো উপকার পাবেন। তবে এই প্রোডাক্টটি যখন আপনি স্কিনে ব্যবহার করবেন অবশ্যই আপনাকে এতটুকু সচেতন থাকতে হবে যেন স্কিনে এই ক্রিমটি ঘষে বা ডলে না ব্যবহার করা হয়। অন্যান্য নাইট ক্রিম বা অন্যান্য ক্রিম যখন আমরা স্কিনে ব্যবহার করি তখন দেখা যায় আমরা স্কিনে এই ক্রিম ব্যবহারের সময় স্কিনটাকে এরকম রাফ করি বা ডলে স্কিনে ক্রিম বসানোর চেষ্টা করি। কখনোই এই কাজটি করবেন না। এই ভুল কাজটি করলে দেখা যায় আপনার স্কিনে আপনি ভাবছেন সুন্দরভাবে ক্রিমটি অবজার্ভ হয়ে যাবে, কিন্তু সেটি হওয়ার বদলে আপনার স্কিনের ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণেই আপনি যখন স্কিনে ক্রিমটি ব্যবহার করবেন তখন ট্যাপ করে আপনার স্কিনে ক্রিমটি ব্যবহার করে নেবেন। আমি যদিও হাতের স্কিনে ব্যবহার করে দেখিয়েছি কিভাবে ব্যবহার করবেন। আপনি যদি ওইটুকু ফলো করেন তাহলেই কিন্তু সুন্দরভাবে আপনি আপনার স্কিনে এই ক্রিমটি ব্যবহার করে নিতে পারবেন। এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক
ক্রিমটিতে কী কী শক্তিশালী উপাদান ব্যবহৃত হয়েছে। ত্বককে প্রশমিত করতে এবং ত্বকের বাধাকে শক্তিশালী করতে এই ক্রিমটিতে ব্যবহৃত হয়েছে টার্সিয়া। ত্বকের ময়শ্চারাইজিং এবং তেল জলের ভারসাম্যর জন্য এটিতে আরও ব্যবহৃত হয়েছে ডিপ প্যান্থানল এবং ওজনহীন এবং স্বচ্ছ জেল টেক্সচার তাজা ফিনিশের জন্য মিশ্রণ প্রয়োগে অনুমতি দেওয়া হয়েছে এই ক্রিম তৈরিতে। এটি সাব অ্যাসিড ক্রিম। চর্মরোগ সংক্রান্ত পরীক্ষা করাও হয়েছে। যাদের চর্মরোগের সমস্যা রয়েছে তারাও কিন্তু অনায়াসে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটিতে রয়েছে আরও 20টি উপাদান যা ক্ষতিকারক উপাদান মুক্ত। দ্য সাম বাই মি HA/BHA PHA 14 দিনের এই সুপার কিট ক্রিমটি আপনার স্কিনের অ্যাক্টিভ অ্যাকনি দূর করতে এবং স্পট দূর করতে যেমন বেশ কার্যকারী, তেমনই পুনরায় আপনার আগের স্কিনকে ফিরিয়ে দিতেও বেশ ভালো কার্যকারী উপাদান রাখবে। তবে নিয়ম করে এই ক্রিমটি আপনাকে ব্যবহার করতে হবে। এই ক্রিমটি যেহেতু আপনার ত্বকের মৃত কোষকে অপসারণ করবে, ত্বকে বাধাকে শক্তিশালী করবে, ত্বককে প্রশমিত করতেও বেশ ভালো কার্যকারী ভূমিকা রাখবে। ত্বকের বাধাকে শক্তিশালী করতে যখন ডিপ প্যাথানল ময়শ্চারাইজার করবে, সর্বোত্তম তেল এবং জলের ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করবে। হালকা ওজনের এই সিরামটি আপনি যখন স্কিনে ব্যবহার করবেন, আপনার স্কিনটা অনেক ঠান্ডা অনুভূত হবে, কারণ এই সিরামটিতে এমন কিছু উপাদান আছে যা আপনার স্কিনে খুব ভালোভাবে ঠান্ডা অনুভূতি দিবে এবং স্কিনের সাথে মিশে যেতেও সাহায্য করবে। তবে আমি যেসব প্রোডাক্টের রিভিউ ভিডিও করে থাকি, সে সকল প্রোডাক্ট কিন্তু অবশ্যই আমি প্রথমে আমার স্কিনে ব্যবহার করি, দেন ভালো রেজাল্ট পেলে আপনাদের সাথে শেয়ার করি। এই যে প্রোডাক্টটি দেখছেন, এই প্রোডাক্টটি কিন্তু সর্বপ্রথম আমি আমার স্কিনে ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ 15 দিন ব্যবহার করার পরে আমি আমার স্কিনের উপকার পেয়েছি। এর পরবর্তীতেই চিন্তা করে নিলাম, ঠিক আছে, এখন আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে। যেহেতু প্রোডাক্টটি ব্যবহার করে আমি উপকার পাচ্ছি, তাহলে আমার চ্যানেলে এই প্রোডাক্টটির রিভিউ ভিডিও দিলে অবশ্যই যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই উপকৃত হবে। আশা করি আজকের এই প্রোডাক্ট রিভিউ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ।